বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর সমস্ত সুন্দর দেব সুন্দর, আল্লাহর রাসূলের চাইতে সুন্দর পৃথিবীতে কেউ আসে নাই, আসবেও না। বলেন আল্লাহর রাসূলের চাইতে সুন্দর পৃথিবীতে কেউ আসেও নাই, আসবেও না। অল্প সময়ে আমি সুন্দরের একটা বর্ণনা দিয়ে যাই। চূড়ান্ত পর্বের এটা বর্ণনা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তো তিনি বলতেছিলেন যে আমি আল্লাহর রাসূলের চাইতে সুন্দর কাউকে দেখি নাই। শুধু এখানে শেষ করেন নাই, তিনি আরো বলেন আকাশের যে একটা সূর্য আছে, দীপ্তময় সূর্য পর্যন্ত আল্লাহর রাসূলের চেহারা সৌন্দর্যের কাছে বিলীন হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই না, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করছে, জাবের আল্লাহর রাসূলের চেহারা কি তরবারির মতো চকচক করত? বলছে না না না, আল্লাহর রাসূলের চেহারা তরবারির মতো চকচক করবে কেন? আরে আল্লাহর রাসূলের চেহারা বাল কানা মিসলা শামস ওয়াল কামার, আল্লাহর রাসূলের চেহারা তো চাঁদ সূর্যের মতো উজ্জ্বল ছিল, আলোকিত ছিল। সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকজন মহিলা আল্লাহর রাসূলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলছে লাউ রাআইতা শামসা তালিআতান, যদি তোমরা কেউ আল্লাহর রাসূলকে দেখতে, তাহলে যেই দেখতে তোমরা এই কথা বলতে বাধ্য হইতে যে আকাশের পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়েছে। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়, আবার আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। বারবার এরকম যখন করতেছেন তো সাহাবীরা জিজ্ঞেস করতেছিল কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? তো বলতেছিলেন যে আকাশের একটা চাঁদ আছে, জমিনেরও একটা চাঁদ আছে, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। বলছে তোমার ডিসিশন ফাইনাল? ও বলতে ফাইনাল বলতে কি বুঝাও? আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। হযরত হাসান ইবনে সাবিত তো আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহর রাসূলের চেহারা জলকানি দেখা, সৌন্দর্য দেখা আল্লাহর হাবিবের পাশে দাঁড়ায়া বলতেছিলেন ওয়া হাসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ওয়া হাসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার চাইতে সুন্দর কাউকে এই চোখ, আমার চোখ কখনো কাউকে দেখে নাই। ওয়াজমালা মিনকা লাম তালিদিন নিসা, আপনার চাইতে সুন্দর কোন সন্তান কোন নারী জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আল্লাহ যেন সমস্ত দুষ্টুটি থেকে মুক্ত করে আপনাকে পাঠাইছে। শুধু আপনাকে পাঠাইছে তাই না, আপনি যেমন চাইছেন আল্লাহ যেন আপনাকে তেমন বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি আরেকটা কথা বলি, সুন্দর যে আরেকটা কথা বলে শেষ করি সৌন্দর্যের আলোচনা। তো হালিমাতু সাদিয়া একদিন আইসা বলতেছিল, আমেনা জীবনে কত সন্তান দেখলাম, কিন্তু তোমার ছেলে মুহাম্মাদের চাইতে সুন্দর আজ পর্যন্ত কাউকে দেখি নাই। তো আমেনা বলতেছিল, হালিমা তুমি ওই তায়েফে থাকো, গ্রামের বাড়িতে থাকো, তুমি দিনে কয়জন বাচ্চাকে দেখো? আমি শহরে থাকি, আমি প্রতিদিন কত শত পোলা বাচ্চা দেখি, কিন্তু আমার ছেলে মুহাম্মাদের চাইতে সুন্দর কাউকে আজ পর্যন্ত আমি দেখি নাই। তো আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলছেন, জিবরিল ওরা কি জানে আমার হাবিব সম্পর্কে? যাও তুমি চূড়ান্ত পর্বের সৌন্দর্য বর্ণনা শোনায় দাও। তো জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছেন, হালিমাতু সাদিয়া তোমার বয়সে বা কত? তুমি সফর করলে বা থেকে কোন পর্যন্ত, কতদিন কতটুকু করছো? এক তায়েফ আর এক মক্কা, বাচ্চা আনার জন্যই তো আসা যাওয়া তোমার, এর চাইতে তো আর বেশি না। আরে এই বাচ্চার দুধ মা হতে পারো, কিন্তু এই বাচ্চা সম্পর্কে এখনো তোমার কোনো ধারণা হয় নাই। তো আমেনাকে বলতেছিল, আমেনা তোমার বয়সে কত? 30 বা 35, এর চাইতে তো বেশি না। সফর তো এক মদিনায় বাবার বাড়ি আর এক স্বামীর বাড়ি মক্কা, এর চাইতে তো বেশি সফর করো নাই। আমেনা শুনো, আজ থেকে কোটি কোটি বছর, হাজার কোটি বছর আগে আমার জন্ম, আজ থেকে হাজার কোটি বছর আগে আমার জন্ম। আমি 312 জন রসুল আমি দেখছি, 312 জন রসুলের কাছে আমার আসা যাওয়া, 100 লক্ষ পয়গম্বর নবীর কাছে আমার আসা যাওয়া। আমি মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে দেখছি, আমি ঈসা রূহুল্লাহকে মার কুলে কথা বলতে দেখছি, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনে পুড়তে দেখছি,
আমি নূহ নাজিউল্লাহকে মহাপ্লাবনের সময় নৌকায় দেখছি, সুলাইমান আলাইহিস সালামকে রাজ সিংহাসনে দেখছি, আমি আদম সফিউল্লাহকে দেখছি। আমি আমার সমস্ত নবীদের কাছে আসা যাওয়া ছিল। আমি বর্ণনা করতেছি, শুনো, আমি আজ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর কাউকে দেখি নাই। তো আল্লাহ ডাক দেয়া বললেন, জিবরিল, ওরাও বলল দেখি নাই, তুমিও বললা দেখি নাই, কেমন হয়ে গেল না? আরে এটা চূড়ান্ত সৌন্দর্য জানিয়ে দাও। আমি আল্লাহ আমার বন্ধুর যে সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি, আমার বন্ধুর চাইতে কাউকে সুন্দর করে বানাই নাই। সুবহানাল্লাহ। তাইলে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছিলেন। যে কথা